দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে সবগুলো সমন্বয়ক একসঙ্গে তাদের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জুলাই ঘোষণাপত্রের ঘোষণা দিয়েছিল। তারা শহীদ মিনারে দাঁড়িয়ে ডিসেম্বরের শেষের দিকে জুলাইয়ের ঘোষণাপত্র দেবে। এই ঘোষণাপত্র দিতে গিয়ে তারা বলেছিল এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আওয়ামী লীগের কবর রচনা হয়ে যাবে। কিন্তু এই যে তারা এই কথাটি বলল, এটার পরেও 3 মাস হয়ে গেল। আওয়ামী লীগের পতনের পরও 7 মাস হয়ে গেল। আজ পর্যন্ত কি আওয়ামী লীগের কবর রচনা করতে পেরেছে? আদৌ কি আওয়ামী লীগকে নিঃশেষ করতে পেরেছে? প্রশ্ন আপনাদের কাছেই থাকলো। হ্যাঁ, না কিংবা এর বাহিরে কোনো জবাব থাকলে আপনারাই দিয়েন, আমি শুধু প্রশ্নটা করলাম। কিন্তু আমাদের এই সমন্বয়করা যে ঘোষণাটি দিলেন, তারা শহীদ মিনারে দাঁড়িয়ে জুলাই ঘোষণাপত্র, বিপ্লবের ঘোষণাপত্র, অর্থাৎ শেখ হাসিনার যে পতন হয়েছে এই পতনকে তারা বিপ্লব অভ্যুত্থান যেটাই বলুক, এই পতনের, এই অভ্যুত্থানের, এই বিপ্লবের যে ঘোষণাপত্র দেবে সেটা ঘোষণা দিলেও আজ পর্যন্ত এই বিষয়ে তারা ঐকমত্যে আসতে পারেনি। তাদের সেই ঘোষণাপত্র মানে বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া হয়নি। তাহলে কি বলা যায় আওয়ামী লীগের কবর রচনা না হলেও সেই ঘোষণাপত্রের কবর রচনা হয়ে গেছে? এখানে আরেকটি জিনিস বলা যায়, যে জিনিসের আসলে সৃষ্টি হয়নি, আবির্ভাবই হয়নি, সেটা আসলে কবর রচনা কিভাবে হয়? অর্থাৎ এটার তো জন্মই হয়নি এখন পর্যন্ত। এই ঘোষণাপত্রের নিয়ে যখন নাটকীয়তা চললো, এর 2.5 মাস পার হয়ে গেল। মানে জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, মার্চের মাঝামাঝি পার হয়ে গেল। এর 2.5 মাসের মধ্যে হচ্ছে এই সমন্বয়করা আওয়ামী লীগ নিয়ে আরো নানান বক্তব্য দিয়েছেন। তবে হাসনাত আব্দুল্লাহ, যিনি হচ্ছেন এই নতুন আশা রাজনৈতিক দলের সমন্বয়ক দক্ষিণাঞ্চলের, সেই হাসনাত আব্দুল্লাহ, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিলেন, যিনি অন্যতম আন্দোলনকারী, অভ্যুত্থানকারী হিসেবে পরিচিত, তিনি আরেকটি স্ট্যাটাস দিলেন 2.5 মাস পরে। তিনি তার স্ট্যাটাসে লিখেছেন আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড। তার এই স্ট্যাটাসটি ঘিরে আমার কিছু প্রশ্ন রয়েছে। তার আগে তিনি আরো একটি স্ট্যাটাস দিয়েছেন যেটি আরো ভয়াবহ। তিনি লিখেছেন যে পদ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে, ঠিক সেই পদ দিয়েই আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে। একটু খেয়াল করলে দেখবেন আওয়ামী লীগকে যে কোন পথ দিয়ে তাড়ানো হয়েছে বা আওয়ামী লীগকে কোন পথ দিয়ে নামানো হয়েছে, আওয়ামী লীগ বলে থাকে এটা ষড়যন্ত্র। বাংলাদেশের সাধারণ মানুষ যারা হচ্ছে কোনো রাজনীতি করে না কিংবা যারা হচ্ছে এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তারা বলে থাকেন এটি একটি অভ্যুত্থান, এটি একটি বিপ্লব। অর্থাৎ যদি সোজা ভাষায় যা ঘটেছে, যদি রাজনৈতিক পরিভাষায় বলতে যায়, এটি একটি অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছেন, শেষ পর্যন্ত তিনি দেশ থেকে পালিয়ে গেছেন। তিনি যদি দেশেও থাকতেন, তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, অর্থাৎ একটি অভ্যুত্থান হয়েছে। অর্থাৎ একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন বা শেখ হাসিনা চলে গেছেন, ক্ষমতাচ্যুত হয়েছেন। হাসনাত আব্দুল্লাহ তার এই স্ট্যাটাসে কি একই ইঙ্গিত দিলেন? যেই পথ দিয়ে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে কিংবা আওয়ামী লীগ সরে গেছে, আওয়ামী লীগকে সরে যেতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ, সেই পথ দিয়েই আওয়ামী লীগ ফেরার চেষ্টা বা আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ কি ভুলবশত নাকি হচ্ছে তিনি মানে একেবারে মনস্তাত্ত্বিক ভাবে নিজে বুঝে শুনে এই স্ট্যাটাসটি দিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসও একটি অভ্যুত্থানের মুখে পড়তে যাচ্ছে, কিংবা কোনো একটি ঘটনার মধ্য দিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে হটিয়ে আবারও শেখ হাসিনা সরকারকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে, এরকম কি? তার স্ট্যাটাসে কিন্তু অন্তত তিনি যেটাই মিন করুক, অন্তত মানে একজন মানে এই মেসেজটির মানে যে গ্রহণকারী হিসাবে আমার কাছে এরকম একটি প্রশ্ন উঠছে যে যেই পদ দিয়ে আওয়ামী লীগের বিদায় হয়েছে, যে পদ দিয়ে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, সেই পদ দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। এখন এই ফেরানোর চেষ্টাটা কে করছে? গত 7 মাসে আওয়ামী লীগের রাজনীতি কি? বিদেশে বসে শেখ হাসিনার কয়েকটি বিবৃতি, এই তো, আর হচ্ছে নেতাদের কয়েকটি বক্তব্য, দু একটি কর্মসূচি দিয়েছে একেবারেই মানে আওয়ামী লীগের মতো দল সেটা হচ্ছে জাতীয় পার্টির মতো করে কর্মসূচিগুলো পালন করতে পারেনি, কিংবা আরো ছোট কোনো দল, ছোট কোনো সংগঠনের মতো করেও হচ্ছে এইসব কর্মসূচি তারা পালন করতে পারেনি। জাতীয় পার্টি আমি অনেক বেশি বড় বলে ফেলছি, কিন্তু তারা কোনো একটি সংগঠন, এলাকা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক
সংগঠনের মতো করেও সেই কর্মসূচিগুলো তারা পালন করতে পারেনি, অর্থাৎ রাজনৈতিক মাঠে একেবারেই অনুপস্থিত আওয়ামী লীগ। তাহলে কে অভ্যুত্থানের চেষ্টা করছে, কে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে? আমলারা, নাকি রাজনৈতিক বর্তমানে যারা এক্সিস্টিং রাজনৈতিক দল যারা রয়েছে, যারা কাজ করছে তারা, নাকি বিদেশি কেউ? এসব প্রশ্ন কিন্তু করাই যায়। হাসনাত আব্দুল্লাহ কেন এই কথা বলছেন, নাকি শুধুমাত্র রাজনৈতিক রেটরিক হিসেবে তিনি কথাটি বললেন? আমাদের দেশের রাজনীতিবিদদের স্বভাব রয়েছে, তারা বলে, ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুদিন আগে একটি কথা বলেছিলেন একটি সাক্ষাৎকারে, যেটা আসলে আমার কাছে খুবই বাস্তবসম্মত বলেছেন, যে আমাদের রাজনীতিবিদরা সামনে আসলে এক ধরনের কথা বলে, কিন্তু তারা যখন বাহিরে যায়, যখন বক্তব্য দেয়, তখন মনে হয় যে আসলে একে অন্যের শত্রু। নাকি সেই কারণে কথাটি বলেছেন? নাকি হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুকে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে রিচ বাড়ে? সেটাও হতে পারে। এখন আসি আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ। আমি যে কথাটি প্রথমে বলেছি, যে হচ্ছে যখন ডিসেম্বরের শেষের দিকে তারা বলেছিল আওয়ামী লীগের কবর রচনা করে দেওয়া হবে জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে, অথচ সেই ঘোষণাপত্রের এখন পর্যন্ত জন্মই হয়নি। ধরেন জন্ম হয়েছে, তাও কি আওয়ামী লীগের কবর রচনা হতো? হাসনাত আব্দুল্লাহ এই কথাটি কিসের ভিত্তিতে বললেন যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড? তিনি কি সবগুলো দল নিয়ে ঐকমত্যে এসেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেবে না? তিনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন? তার সরকার, বিএনপি, অন্যান্য এক্সিস্টিং বর্তমানে যেসব রাজনৈতিক দলগুলো পারফর্ম করতেছে তারা মিলে সিদ্ধান্ত নিয়েছে? যদি সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে এই বার্তাটি শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহর দিক থেকে কেন আসবে? অন্যরাও তো দিবে, তাই নয় কি? এই হাসনাত আব্দুল্লাহরা যারা একটা জুলাই ঘোষণাপত্র চাচ্ছিল, এখন পর্যন্ত কি সেটি দিতে পেরেছে? সেটি যদি না দিতে পারে, আপনি আওয়ামী লীগের বিষয়ে কিভাবে সিদ্ধান্তে এলেন? আপনি তো আপনার ঘোষণাপত্রের বিষয়ে হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে একমত করতে পারেননি। আপনি আওয়ামী লীগের বিষয়ে কিভাবে একমত করেছেন? বিএনপি তো আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে না। কেন পক্ষে না, আমি সেটাও বলবো। এই যে এই অভ্যুত্থানকারীরা বা হচ্ছে অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীরা, এই যে যারা হচ্ছে নতুন রাজনৈতিক দল নিয়ে আসলো, জাতীয় নাগরিক পার্টি, এই যে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলম, এরা কি চায়? এরা এতদিন চেয়েছিল সংসদ নির্বাচনের আগে এই লোকাল নির্বাচন, স্থানীয় নির্বাচন, অর্থাৎ উপজেলা, ইউনিয়ন, তারপরে হচ্ছে অন্যান্য সিটি কর্পোরেশন নির্বাচন। এটা কি তাদের এই চাওয়া কি মাঠে টিকেছে? এখন কি এই চাওয়াটি আর আছে? এই বিষয়ে কি তারা হচ্ছে সরকারের কাছে নিজেদের দাবি তুলে ধরতে পারার পাশাপাশি সেটা বাস্তবায়ন করতে পেরেছে? বিএনপিকে মানাতে পেরেছে? ঐকমত্যে পৌঁছাতে পেরেছে? পারেনি। স্রেফ নির্বাচন কমিশনও এই বিষয়ে একমত না, যে সরকারকে তারাই ক্ষমতায় বসিয়েছে। তো তাদের এটাও মাঠে মারা গেল। রাষ্ট্রপতির অপসারণ তারা চেয়েছে, করতে পেরেছে? পারেনি। এখন তারা সংসদ নির্বাচনের পাশাপাশি গণপরিষদ নির্বাচন, অর্থাৎ যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সংবিধান বাতিল করা হবে, এই বিষয়ে কি বিএনপি একমত হয়েছে? অন্যান্য রাজনৈতিক দল একমত হয়েছে? একমত হয়নি তো। তা আপনাদের কোন দাবিটি মাঠে টিকেছে? শুধু গলাবাজি ছাড়া কি আর কিছু আছে আপনাদের কাছে? এখন কোনো কিছুই নেই। তাহলে আওয়ামী লীগের চ্যাপ্টার আপনি কার সঙ্গে কথা বলে ক্লোজ করে ফেললেন? কিভাবে ক্লোজ করে ফেললেন? অনেকে এইসব কথা বলার জন্য আমাকে হচ্ছে ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগের, আমি কারো দোসর না, আমি কথা বলি। মানে যে হচ্ছে আমি আসলে হাসনাত আব্দুল্লাহদের কাছ থেকে আরো একটু কনস্ট্রাকটিভ আলোচনা, কনস্ট্রাকটিভ সমালোচনা শুনতে চাই, বা কোনো একটি কথা বললে সেটার বেস দেখতে চাই। যেমন দেখেন, হাসনাত আব্দুল্লাহরা যখন বলেছিলেন আওয়ামী লীগের কবর রচনা করে ফেলবেন, আমি তখন মনে করেছিলাম যে তারা আসলে করে ফেলবেন, তো পারেনি তো। তো এখন যখন বলছেন চ্যাপ্টার ক্লোজড, এখন কি পারবে? এখনো পারবে না। তাদের অনেক কথাই তো মাঠে টিকেনি। তাহলে এইসব হাক ডাক দিয়ে লাভ কি? নাকি নিজেদেরকে অনেক শক্তিমান নেতা হিসেবে রাজনীতির মাঠে দেখাতে চাচ্ছে? নির্বাচন তো আসতেছে, এখন কথা বলাই তো হচ্ছে ভোট ছাওয়ার একমাত্র মাধ্যম হয়ে দাঁড়াবে, তাই না? সেজন্য হয়তো অনেকে অনেক গলাবাজি করছেন। এখন বলি, বিএনপি কেন হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেওয়া, মানে আওয়ামী লীগকে যেন নির্বাচনে আসতে দেওয়া হয়, বিএনপি কেন এটি চাইবে? কারণ আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দিলে, বা আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে, বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে, নিবন্ধন বাতিল করা হলে, এটা কোনোভাবেই অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। নিশ্চয়ই জাতিসংঘের একটা রিপোর্টের কথা আপনাদের মনে আছে,
কিছুদিন আগে এই জুলাই আগস্টে যা ঘটেছে এটা নিয়ে জাতিসংঘ একটা রিপোর্ট দিয়েছে। এই রিপোর্টে তারা ছোট করে উল্লেখ করে দিয়েছে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার হতে পারে, তবে কোনো দল নিষিদ্ধের পক্ষে নয়। এই সরকার তো হচ্ছে জাতিসংঘের অ্যাসাইনমেন্টে মোটামুটি চলছে। তাহলে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করে কি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করা যাবে? এত পরিমাণ ভোটার বাদ দিয়ে আপনি কিভাবে অংশগ্রহণমূলক সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করবেন? এটাকে কি আদৌ অংশগ্রহণমূলক নির্বাচন বলা যাবে? তো যে নির্বাচনটি অংশগ্রহণমূলকই হবে না, সেই নির্বাচনে জয়লাভ করে বিএনপি কি বিশ্বে নিজেদেরকে দেখাতে পারবে যে আমরা হচ্ছে ফাইট করে জয়লাভ করে এসেছি? ঠিক শেখ হাসিনা গত 3টি টার্মে যেভাবে নির্বাচন করে জয়লাভ করেছে, ঠিক একইভাবে এই নির্বাচনটি হবে। হয়তো কিছু কিছু মেকানিজম হবে, ওইখানে দুই একজনকে এখানে সেখানে পাশ করানোর কথা থাকতে পারে বা পাশ করিয়ে দেওয়া হতে পারে। এই তো আওয়ামী লীগ নির্বাচনে না এলে তো এই তো ঘটবে। আবার আওয়ামী লীগ নির্বাচনে এলে আওয়ামী লীগ কি পাশ করতে পারবে কিনা, তাদের একজন প্রার্থীও কি এমপি হতে পারবে কিনা, সেটা ভিন্ন আলাপ। মানুষ ডিসাইড করবে, বা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ডিসাইড করবে। কিন্তু আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তাহলে এই নির্বাচন অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক, শতভাগ অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক কখনোই হবে না। কারণ এই দেশে মানুষ দুটো দলকেই সবচেয়ে বেশি ভোট দেয়, একটা বিএনপি একটা আওয়ামী লীগ। তো আপনি যদি ধরেন মোট ভোটারের 70% ভোট পড়লো বা 60% ভোট পড়লো, সাপোজ আমি একটা স্বাভাবিক নির্বাচনের কথা ধরছি, এর মধ্যে 30 থেকে 35% আওয়ামী লীগকে ভোট দেবে, 30 থেকে 35% বিএনপিকে ভোট দেবে। যদিও ভোটের রেশিওতে অন্যান্য আগের নির্বাচনগুলো বিশ্লেষণগুলো ভোটের রেশিও মোটামুটি 40-এর কাছাকাছিতেই তারা ভোট পায়, আমি কমাই ধরলাম। তো এই পরিমাণ মানুষকে বাদ দিয়ে আপনি নির্বাচনকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক বলবেন? কোনোভাবেই না। আর হাসনাত আব্দুল্লাহর কাছে আমার আরো একটি প্রশ্ন, এই যে আপনি বলে দিলেন আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড, আওয়ামী লীগের এত নেতা কর্মীরা কই যাবে? তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন? এই যে আপনাদের সরকার বসলো, এই উপদেষ্টা সরকার, তারা কি আওয়ামী লীগ নিয়ে আজ পর্যন্ত কোনো সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত দিতে পেরেছে? যদি আওয়ামী লীগকে নিষিদ্ধই করতে হতো বা নিষিদ্ধ করতোই, তাহলে তারা আলাদা করে আরো একটি কমিশন গঠন করত। যেহেতু সেটি হয়নি, একই সঙ্গে বিএনপিকে রাজি করানোটা, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ আপনাদেরকে দিয়ে হবে না, কাউকে দিয়েই হবে না। যদি বাংলাদেশের জনগণ যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে, তারা যদি বলে যে আমরা আওয়ামী লীগের সমর্থন ছেড়ে দিছি, আমরা নিজেরাই আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে দিছি, তখন হতে পারে, এর আগে না। আওয়ামী লীগ যদি শেখ হাসিনাও ক্লোজ করতে চায়, তাও হবে না। কেন হবে না জানেন? আপনি এই 2.5-3 কোটি 3.5 কোটি মানুষ কি করবেন? শেখ হাসিনা চাইলে, শেখ হাসিনা যদি বলে যে আমি আর আওয়ামী লীগ করবো না, আওয়ামী লীগ কি মারা যাবে? আওয়ামী লীগ কি কবরে ডুবে যাবে? বাকি নেতাকর্মী কেউ না কেউ এটার হাল ধরে এই দলটাকে চালাবে, হয়তো দূরের কোনো ভবিষ্যতে, অথবা অদূর কোনো ভবিষ্যতে, অথবা 10 বছর 20 বছর পরে ক্ষমতায় আসতে পারে। কি না করতে পারে বাংলাদেশের রাজনীতিতে? সো চ্যাপ্টার ক্লোজড, কবর রচনা, এগুলো আপনাদেরকে দিয়ে হবে না। আপনারা আপাতত আপনাদের যে জুলাই ঘোষণাপত্রে যেটার এখনো জন্মই দিতে পারেননি, সেটার বিষয়ে একটু চিন্তা ভাবনা করেন কিভাবে সেটি দেওয়া যায়। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্ত।